আজ পশ্চিমবঙ্গের ও প্রশাসনিক রাজনৈতিক মহলে বড়সড় ভূমিকম্প। সুপ্রিম কোর্টে কার্যত মুখ পুরল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ইডির ফাইল ডাকাতি সংক্রান্ত মামলায় রাজ্যে দায়ের করা 4টি এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, সিটিং চিফ মিনিস্টার বা বর্তমান মুখ্যমন্ত্রীর তদন্তে হস্তক্ষেপ করার প্রবণতা নিয়ে আজ কড়া পদক্ষেপ দিল সুপ্রিম কোর্ট। আজ গোটা দেশের সামনে আরও একবার লজ্জিত হতে হলো পশ্চিমবঙ্গকে। কি ছিল আজকের রায়? কেন বিচারপতিরা বললেন 10 মিনিটেই রায় দেওয়া যেত? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। কয়লা পাচার কাণ্ড বা পিএমএলএ সংক্রান্ত তদন্তে নেমে ইডি আধিকারিকরা যখন তথ্য সংগ্রহ করতে যান, তখন তাদের বিরুদ্ধে বিধাননগর ও শেক্সপিয়র সরণি থানায় 4টি এফআইআর করেছিল রাজ্য পুলিশ। অভিযোগ ছিল ইডি ফাইল চুরি করেছে। গতকাল বিচারপতি মিশ্র এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, ইডি আধিকারিকদের চাপে ফেলতেই এই মিথ্যা এফআইআর করা হয়েছিল। বিচারপতি মিশ্র আজ সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পান সেটা দেখা দরকার। আদালত আরও জানিয়েছে, কোনো তদন্তকারী সংস্থা যদি আইনত তদন্ত করে, তবে রাজনৈতিক বা দলীয় ঢাল ব্যবহার করে তাতে বাধা দেওয়া যাবে না। আদালত 10 মিনিটেই এই নির্দেশ দিতে পারত, কিন্তু সব পক্ষকে সুযোগ দিয়ে আগামী 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। আজকের শুনানিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ করা হয়েছে, তদন্ত যখনই কোনো প্রভাবশালী নেতা বা আইপ্যাকের মতন সংস্থার দিকে যায়, তখনই রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসে। মুখ্যমন্ত্রী নিজে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিতে পথে নেমেছিলেন বা মন্তব্য করেছিলেন, তা ভয়ঙ্কর প্রবণতা হিসেবে দেখছে আদালত। আদালত বলছে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার সংস্থার আড়ালে যাতে কোনো অপরাধী লুকিয়ে রক্ষা না পায় তা নিশ্চিত করতে হবে। তদন্তকারী সংস্থাগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই জন্য সমস্ত সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ইডি আধিকারিকরা এখন একটি শক্তিশালী রক্ষা কবচ পেলেন। সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ অনুযায়ী কেন্দ্রীয় তদন্তে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে কিনা তা নিয়ে বৃহত্তর সাংবিধানিক প্রশ্ন উঠে এসেছে। ইডির তরফে এই মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার সওয়াল করা হয়েছে। যদি 3রা ফেব্রুয়ারি আদালত মনে করে যে রাজ্য পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তে বাধা দিচ্ছে, তবে মামলার দায়িত্ব সিবিআইয়ের হাতে যেতে পারে। মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ প্রশাসন আজ আদালতের প্রশ্নের মুখে। বিরোধীরা বলছে, পুলিশ এখন তৃণমূলের দলদাস বা ক্যাডারে পরিণত হয়েছে। আইপিএস অফিসাররা নিরপেক্ষ তদন্ত করার বদলে শাসক দলকে বাঁচাতে বেশি ব্যস্ত। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিশ্বস্ত আইপিএস মহলে অস্বস্তির চরম আকার নিয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আইনের শাসনের ওপরে আর কেউ নন, সেটা মুখ্যমন্ত্রীই হন বা কোনো প্রভাবশালী ভাইপো। ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটি একটি বড় ধাক্কা। এখন দেখার 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে আদালত আর কী কড়া পদক্ষেপ নেয়। বাংলার সাধারণ মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, আর কতদিন এইভাবে প্রশাসনের আড়ালে দুর্নীতিবাজদের আড়াল করা হবে? পরিবর্তন কি আসন্ন? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে।